আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া। তাই প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে রাখলাম। ডালগুলো ভিজানোর পর আমি ডালগুলো বেটে নেব। আর এই যে আমি এখন ডালগুলো বেটে নেব। বাটার পরে দেখাচ্ছি। আর এই যে আমার ডালগুলো বাটা শেষ। এখন আমি এটার সাথে চিংড়ি মাছ বাটবো। আমি আজকে চিংড়ি মাছের মাথা সহ বাটবো। এগুলো দিয়ে আমি ওটা দিয়ে একটা বড়া বানাবো। আর এই যে চিংড়ি মাছগুলো বাটা শেষ, আমি এটার সাথে এখন বাটবো পেঁয়াজ, মরিচ, রসুন, সামান্য পরিমাণ লবণ দিয়ে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এটা এখন একসাথে আমি বেটে নেব। আর এই যে সব উপকরণগুলো আমার একসাথে বাটা শেষ। ডাল, চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচামরিচ, লবণ সব কিছু দেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া, আর দেবো একটু জিরা বাটা। জিরা গুঁড়িও দেওয়া যায়, গুঁড়ি দিলে ভালো হয়। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে এখন একসাথে মেখে নেব। আর লবণ আমি আগেই দিয়েছি, লবণ লাগলে আবার দিব। মেখে নেব। আর এই যে সব উপকরণগুলো মিলানো শেষ, আমি এখন এগুলোকে ভাজবো। ভাজার জন্য চুলায় তাওয়া গরম করতেছি, তাওয়ার মধ্যে ভাজবো। আমি একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এই যে উল্টাই নিছি। অল্প আছে ভাজতে হবে। আর এই যে তিনটা ভাজলাম। এটাকে কেউ চিংড়ি মাছের টিকিয়াও বলে, আবার চিংড়ি মাছের কেউ বড়াও বলে। আর এই যে আমার চিংড়ি মাছের টিকিয়া বানানো শেষ। টিকিয়াগুলো কেমন হচ্ছে দেখতে জানাবেন, আর বাসায় এভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর এই জান্না বাবা এখন ভাত খাবে। আর এই যে আমি যে বড়াটা বানাইছি এটা দিয়ে দেব। খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক মজা।